রিজিকের মালিক সম্পূর্ণ আল্লাহ তাআলা। তিনি আমাদের রিজিকে যা লিখে রাখছেন সেটাই হবে এবং সেটাই নিশ্চিত। এটা আমরা বিশ্বাস করি বা না করি, মানি বা না মানি, এটাই কিন্তু বাস্তব। ঠিক তেমনি আজকে আমি যে কেক ডেকোরেশন করছি, এই কেকটি অর্ডার করেছিলেন ১ম এ আরেকজন ক্লায়েন্ট। বাট তিনি হচ্ছে কোনো এক কারণে কেকটি রিসিভ করতে পারেন নাই। কেকটি আরেকজনের কাছে চলে গেছিল। মানে ১ম এ যিনি অর্ডার করেছিলেন তিনি রাতের বেলা আমাকে টেক্সট করেন এবং কেকটি অর্ডার করেন এবং তিনি ছিলেন আমাদের পেজের নতুন ক্লায়েন্ট। সো যেহেতু নতুন, আমি ওনাকে অ্যাডভান্স করতে বলি। তো রাতের বেলা সেহেতু তিনি আমাকে বলেছিলেন যে তিনি আমাকে সকালবেলা অ্যাডভান্স করে দিবেন। বাট অর্ডার যাতে আমি কনফার্ম করে নিই এবং পরের দিন সন্ধ্যায় তিনি কেকটি ডেলিভারি নেবেন। তো তার কথা মতো আমি হচ্ছে কেকটির অর্ডার কনফার্ম করে নিই এবং রাতের বেলায় কেকটির বেস রেডি করে কেকটি ক্রাম কোটিং করে রাখি, যেহেতু সেট হওয়ার একটা ব্যাপার আছে। বাট পরের দিন সকালে তিনি আমাকে আর অ্যাডভান্স করেন নাই এবং আমি তো কনফার্ম করেই রাখছি। আমি তার সাথে আর যোগাযোগও করি নাই। তারপর দুপুরের আগে মানে ঠিক 10:30 11টার দিকে, 11টা 12টার দিকে হবে। 11টা 12টায় তিনি আমাকে হচ্ছে টেক্সট করেন যে, "আপু, আমার অর্ডারটি ক্যানসেল করে দেন। আমি অন্য এক জায়গায় অর্ডার করে ফেলছি। আমি অন্য জায়গায় কম প্রাইজে পাইছি, অন্য জায়গায় অর্ডার কনফার্ম করছি।" তো এরকম মুহূর্তে কি করা উচিত বলেন তো? এবং কি হয় বেকারসদের, যারা আপনারা কাজ করছেন কেক নিয়ে? নিশ্চয়ই মাথা গরম হয়ে যায়। স্বাভাবিক মাথা গরম হওয়া। কারণ তিনি আমাকে কথা দিয়েছিলেন আগের দিন রাতে। সেজন্যই কিন্তু আমি কেকটি বেক করে সেট করে রাখছিলাম। জাস্ট পরের দিন দিনের বেলা ডেকোরেশন করব। তো আমি আর তার সাথে কোনো তর্ক বা কোনো কথাই জড়াই নাই। আমি তাকে বলছি, "ইটস ওকে, নো প্রবলেম। বাট আপনি কাউকে কথা দেওয়ার আগে একটু ভেবেচিন্তে কথা দেবেন। কথা দিয়ে কথা রাখতে হয়।" এটাই জাস্ট বলছি, আর কিছুই বলি নাই। উনি আর কোনো রিপ্লাই করে নাই পরে। তো যাই হোক, তিনি ওইভাবে অর্ডার ক্যানসেল করেন। এরপর আমি ভাবলাম যে যেহেতু ২ পাউন্ড কেক, আর সচরাচর কিন্তু ২ পাউন্ড কেক তেমন একটা এমার্জেন্সি অর্ডার হয় না। ১ পাউন্ড হলে, যেহেতু রেগুলার এমার্জেন্সি আমার অর্ডার হয়, ১ পাউন্ড হলে দিয়ে দেওয়া যায় যাকে তাকে। আর এটা ছিল ২ পাউন্ড, তার মধ্যে আবার চকলেট ফ্লেভার। ভ্যানিলা হলে কমন ফ্লেভার যাকে তাকে দিয়ে দেওয়া যায়। তো আমি ভাবলাম যে যেহেতু অর্ডার ক্যানসেল হইছে, দেখা যাক আজকে সারাদিন দেখি, যদি কেউ অর্ডার করে তাকে আমি দিয়ে দিবনি। না হলে কালকে হচ্ছে এটা অফার প্রাইসে আমি সেল করে দিবনি। তারপর তিনি অর্ডার ক্যানসেল করার বেশিক্ষণ হয় নাই। ২০-৩০ মিনিট বা ১ ঘন্টার মধ্যেই আরেকজন ক্লায়েন্ট ভাই আমাকে নক দিয়ে বলেন যে তার বিকালে একটা এমার্জেন্সি কেক লাগবে ২ পাউন্ড চকলেট ফ্লেভারের মধ্যে এবং ডিজাইন আমাকে এটা সিলেক্ট করে দেন। তো তারপর আমি কি করব? আর এটা আমাকে অফার প্রাইসে দিতে হয় নাই। ওই ভাইয়াকে আমি কেকটি ডেকোরেশন করে পাঠিয়ে দেই। তো যেটা বলছিলাম আরকি, এরকম সিচুয়েশনে কিন্তু আমরা বেকারসরা অবশ্যই মাথা গরম করে ফেলি এবং মাথা গরম করা কিন্তু স্বাভাবিক। কারণ কেউ একজন কথা দিল, তারপর কেকটির অর্ধেক কাজ কমপ্লিট করার পর কেকটি রিসিভ করল না। এই অবস্থায় মাথা গরম করা কি স্বাভাবিক না? অবশ্যই স্বাভাবিক, যেটা আমি মনে করি। বাট এটা কিন্তু আসলে আমাদের ঠিক না এটা করা। কারণ যেহেতু রিজিকের মালিক সম্পূর্ণ আল্লাহ তাআলা, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং আমরা জানি, এটা জানার পরেও আসলে মানতে পারি না বিষয়টা। বাট রিজিকের মালিক যেহেতু আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ওনার রিজিকে রাখেন নাই কেকটি, সেজন্যই কিন্তু তার হাতে পৌঁছায় নাই। যেকোনো অজুহাতে তিনি ক্যানসেল করছেন অর্ডারটি। ওনার রিজিকে যদি থাকতো কেকটি, তাহলে কিন্তু যেকোনো মাধ্যমে ওনার কাছে চলে যেত। আসলে ওনার রিজিকে নেই। আর সেকেন্ড বার যিনি অর্ডার করেন, যে ক্লায়েন্ট ভাইয়া, ওনার রিজিকে ছিল বিধায় তার কাছে চলে যায় কেকটি। আর এটাই কিন্তু বাস্তব এবং এটাই কিন্তু সত্যি। আল্লাহ যার রিজিকে যেটা রাখছেন তার রিজিকে সেটাই থাকবে এবং বান্দার রিজিক আল্লাহর নির্ধারিত।